আমাদের ইন্দাসের প্রার্থী গৌতম ধারার প্রচারে আজকে আমি এখানে এসেছি। জনগণের এই ছোট রোড শোতে যে ধরনের মানুষের উৎসাহ দেখলাম, উদ্দীপনা দেখলাম, এমনকি সংখ্যালঘু পরিবারের মহিলারা পর্যন্ত যেভাবে এগিয়ে এসে হাত নাড়িয়ে আমাদের প্রার্থীকে অভিবাদন জানানো, গৌতম ধারা এবার জিতবে। দেখুন, আপনাদের খবরই আমরা দেখলাম এবং আপনাদের মুখ থেকে আমি শুনছি এবং আমরাও তো সকাল থেকেই লক্ষ্য নজর রাখছি। আমাদের খণ্ডঘোষ ব্লক এবং খণ্ডঘোষ বিধানসভা তৃণমূল কংগ্রেস ছাড়া এখানকার মানুষ কাউকে চেনে না। আমরাও তো সব থেকে সকাল থেকে দেখলাম যে মানুষের থেকে পুলিশ বেশি, পুলিশের থেকে কেন্দ্র বাহিনী বেশি, যাদের উপর ভর করে বিজেপি চাইছে আজকে আমাদের বাংলাকে দখল করতে। আজকে খণ্ডঘোষের মানুষ বুঝিয়ে দিয়েছে যে খণ্ডঘোষের তৃণমূল ছাড়া, ঘাসের ওপর জোড়াফুল ছাড়া, মা মাটি মানুষ ছাড়া কিচ্ছু যে বোঝে না, চেনেও না। আজকে ধরুন একটা কেন্দ্রীয় মন্ত্রী, ভাবুন একবার, সেই মন্ত্রী এখানে আসছে, হেলিপ্যাডের ওখানেতে নামছে, 10টা লোক নাই, র্যালি হচ্ছে, 10টা লোক নাই। এর থেকে আমরা মনে করি এখানে আমাদেরকে, আমাদের দলকে, আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল সাধারণ মানুষকে যে এখানে তৃণমূল কংগ্রেসই 100% জিতছে এবং বিপুল সংখ্যায় জিতবে, তার পথটা ওরা সুগম করে গেল সুকান্ত মজুমদার। এইখানেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সকলের পার্থক্য। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি 294টার বিধায়কের নাম বাই নেমে চেনেন, জনপ্রতিনিধিদেরকে নাম তিনি বাই নেমে চেনেন। উনি এখনো পর্যন্ত বুঝতে পারলেন না যে ইন্দাসের প্রার্থী না খণ্ডঘোষের প্রার্থী। স্বাভাবিক, তারা তো ধরুন খণ্ডঘোষ বিধানসভার 17টা অঞ্চল থেকে এমন একজন ছেলেকে বা লোককে খুঁজে পায়নি যে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে। সে বাইরে বাঁকুড়া জেলা থেকে নিয়ে আসতে হয়েছে, তাই তিনি ভুলে গেছেন। তো ভুলে যাওয়া স্বাভাবিক। সে বাঁকুড়া জেলার লোক, সে বলে দিয়েছে ইন্দাসের প্রার্থী। এটা আমার লজ্জা নয়, এটা ওদের লজ্জা হওয়া উচিত। তাকে নিয়ে এসছে, কাদের সঙ্গে দল করছে এই প্রার্থী বোঝা উচিত যে তিনি কোন এলাকার প্রার্থী সেটাও ভালো করে বলতে পারছেন। ভয় খাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই। আমরা তাতে বিশ্বাসী। ওরা রেজাল্ট বেরোনোর আগেই হেরে বসে আছে, ভয় খাচ্ছে। আমাদের নেত্রী ওসব শেখায় না, আমরা আমাদের মতো করেই চলি। আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেয় সেই নির্দেশটাকে আমরা মনে করি বেদ বাক্য, সেই নির্দেশ মেনেই চলবো আমরা। কেন কাউকে দেখা যাবে না খণ্ডঘোষের তৃণমূল ছাড়া? বারবার বলছি, খণ্ডঘোষের তৃণমূল ছাড়া কেউ নেই। সাংসদ হয়েছে আজকে ধরুন কয়েক বছর ধরে উনি আছেন। এই এলাকার মানুষের জন্য তিনি কি করেছেন? এই এলাকার মানুষের জন্য তিনি কবার এখানে এসে তার পায়ের ধুলো দিয়ে গেছে? এই এলাকার মানুষের অভাব অভিযোগ কবার শুনেছেন? তিনি এখানে আসবেন কোন লজ্জায়, কোন মুখে? এলেই তো মানুষ প্রশ্ন করবে যে তুমি তো পার্লামেন্টে গেছো আজ কয়েক বছর, তুমি খণ্ডঘোষ গ্রামের জন্য, খণ্ডঘোষ বিধানসভার জন্য তুমি কি করেছো? সেই ভয়ই আজকে এখানে আসেনি।